আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, খুলনায় পুলিশ সদস্য নিহত হয়েছেন। খুলনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ছাত্র জনতার গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহত পুলিশ সদস্যের নাম মোহাম্মদ সুমন। তিনি পুলিশ লাইন্সের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। এরপর জানিয়ে দিব, হবিগঞ্জে গুলিতে শ্রমিক নিহত, আহত 50। হবিগঞ্জে গুলিবিদ্ধ এক শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে অন্তত আরও 50 জন। আজ শুক্রবার 2 আগস্ট সংঘর্ষের এই ঘটনা ঘটে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার মুনিমুদ্দিন চৌধুরী। এবারে জানাবো একটি ভিন্নধর্মী সংবাদ। আমি দেশের জন্য যুদ্ধ করেছি, আমার ছেলে মারা গেল বিজিবির গুলিতে। বলছিলাম একজন বীর মুক্তিযোদ্ধার কথা। যুগান্তরের প্রতিবেদন। তিনি বলেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধা, দেশের জন্য অস্ত্র হাতে যুদ্ধ করেছি, আমার নিষ্পাপ ছেলে বিজিবির গুলিতে মারা গেল। আমি চাই কোনো আন্দোলনে এমনভাবে কোনো বাবা মায়ের বুক খালি না হোক। নিজের ছেলে রাসেল মিয়ার 36 মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করে সব কথা বলেন হাসেন আলী। তাদের বাড়ি নরসিংদীর বেলাবো উপজেলার দুলালকান্দি গ্রামে। 19 জুলাই শুক্রবার রাজধানীতে রামপুরায় কোটা সংস্কার আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন রাসেল। মৃত্যুর সপ্তাহ পেরিয়ে গেলেও পরিবারের শোক এখনও কাটেনি। বাড়িতে চলছে স্বজনদের আহাজারি। এবারে জানিয়ে দিব, জুলুম নির্যাতনের রেকর্ড ভেঙেছে আওয়ামী লীগ সরকার, অভিযোগ করলেন শায়কে চরমোনাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়কে চরমোনাই বলেছেন, জুলুম নির্যাতনের সব রেকর্ড ছাড়িয়ে গেছে সরকার। এদিকে অগ্নিসন্ত্রাস এবং নৈরাজ্য করে ক্ষমতায় যাওয়া যাবে না বলছেন প্রাণী সম্পদ মন্ত্রী। মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান বলেছেন, অগ্নিসন্ত্রাস এবং নৈরাজ্য করে ক্ষমতায় যাওয়া যাবে না। ক্ষমতা পরিবর্তনের একমাত্র পথ হচ্ছে নির্বাচন। ক্ষমতায় যেতে চাইলে আগামী 2029 সালে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। এবং সর্বশেষ জানিয়ে দিব, রিমান্ড শেষে কারাগারে আন্দালিব রহমান পার্থ। রিমান্ড শেষে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে কারাগারে পাঠিয়েছে আদালত। শুক্রবার 2 আগস্ট মোহাম্মদ রশিদুল আলমের আদালত এ আদেশ দেয়। এর আগে সেতু ভবনে ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগে রাজধানীর বনানী থানার মামলায় 2য় দফায় রিমান্ডে ছিলেন তিনি। এদিন পার্থকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করে ডিবি। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। এর আগে গত 25 জুলাই আদালত তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। পরে 30 জুলাই 2য় দফায় ফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। আর বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ বা বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। আর এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেল বাটনে প্রেস করে দিন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। খুলনায় পুলিশ সদস্য নিহত হয়েছেন। খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ছাত্র জনতার গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহত পুলিশ সদস্যের নাম মোহাম্মদ সুমন। তিনি পুলিশ লাইন্সের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ সদস্য নিহতের বিষয়টি নিশ্চিত করে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক কালবেলাকে বলেন, পুলিশ সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছে, অথচ আমার এক ভাইকে তারা পিটিয়ে মেরে ফেলে। এর আগে শুক্রবার 2 আগস্ট বিকাল 3টার দিকে শিক্ষার্থীদের একটি মিছিল নগরীর গল্লামারি এলাকায় পৌঁছালে সংঘর্ষের সূত্রপাত হয়। পুলিশ তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এরপরই সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধা পাল্টা ধা এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়রা যোগ দেয়। পরে বিপুল সংখ্যক শিক্ষার্থী মিছিল নিয়ে এগিয়ে গেলে পুলিশ ধীরে ধীরে পিছু হটে যায়। এরপর শিক্ষার্থীরা 0 পয়েন্টে অবস্থান নেন। সেখানে বিকাল 4টার দিকে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে 2য় দফা সংঘর্ষ শুরু হয়।
হবিগঞ্জে গুলিতে শ্রমিক নিহত, আহত 50। হবিগঞ্জে গুলিবিদ্ধ এক শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে অন্তত আরও 50 জন। শুক্রবার 2 আগস্ট সংঘর্ষে এই ঘটনা ঘটে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে মেডিকেল অফিসার মুনিমুদ্দিন চৌধুরী। সংঘর্ষের সময় আওয়ামী লীগের দলীয় কার্যালয়, সহকারী পুলিশ সুপারের কার্যালয় এবং এমপি আবু জাহেরের বাসভবন, বিএনপির এক অংশের কার্যালয় ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ভাঙচুর করা হয়েছে অন্তত 10টি গাড়ি। এই ঘটনায় পুলিশ অন্তত কয়েক শতাধিক রাবার বুলেট এবং টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত শ্রমিকের নাম মোস্তাক মিয়া 24। তিনি সিলেট জেলার টুকের বাজারের বাসিন্দা। তিনি হবিগঞ্জে থাকতেন। স্থানীয়রা জানিয়েছে, শুক্রবার বাদ জুমা কোটা আন্দোলনকারীরা শহরের কোট মসজিদ মার্কেট এবং শহরের অপর প্রান্তে খোয়াই নদী তীরে নুরুল হেরা জামে মসজিদের সামনে গণমিছিলের আয়োজন করে। এ সময় সাইফুর রহমান টাউন হলের সামনে অবস্থান নেয় আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা। দুপুর 2:30টার দিকে নুরুল হেরা জামে মসজিদের সামনে থেকে মিছিল বের হলে আওয়ামী লীগের সঙ্গে পাল্টা শুরু হয়। এই খবর ছড়িয়ে পড়লে কোট মসজিদের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এসে তাদের ধাওয়া দেয়। তখন আওয়ামী লীগ নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। পরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এছাড়াও জেলা আওয়ামী লীগ সভাপতি, সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহিরের বাসার সামনে থাকা কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। এ সময় তারা এমপির বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে। নিমেষের মধ্যেই শহরের দখল নেয় শিক্ষার্থীরা। অন্যদিকে সন্ধ্যায় শহরের সিনেমা হল এলাকায় বিএনপির এক অংশের দলীয় কার্যালয়ে ভাঙচুর এবং আগুন ধরিয়ে দিয়েছে ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা। আমি দেশের জন্য যুদ্ধ করেছি, আমার ছেলে মারা গেল বিজিবির গুলিতে। একজন বীর মুক্তিযোদ্ধা। আমি দেশের জন্য অস্ত্র হাতে যুদ্ধ করেছি, আমার নিষ্পাপ ছেলে বিজিবির গুলিতে মারা গেল। আমি চাই কোনো আন্দোলনে এমনভাবে কোনো বাবা মায়ের বুক খালি না হোক। নিজের ছেলে রাসেল হোসেন মিয়া 36-এর মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করে এসব কথা বলেন হাসেন আলী। তাদের বাড়ি নরসিংদীর বেলাপো উপজেলার দুলালকান্দি গ্রামে। 19 জুলাই শুক্রবার রাজধানীর রামপুরায় কোটা সংস্কার আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন রাসেল। মৃত্যুর সপ্তাহ পেরিয়ে গেলেও পরিবারের শোক এখনও কাটেনি। বাড়িতে চলছে স্বজনদের আহাজারি। RM মাল্টিমিডিয়া নামে টেলিভিশন বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠানের মালিক এবং পরিচালক ছিলেন রাসেল মিয়া। রাজধানীর রামপুরা এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি। মঙ্গলবার দুপুরে নিহতের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায় শোকে স্তব্ধ পুরো পরিবার। কিছুক্ষণ পরপর মূর্ছা যাচ্ছেন নিহতের বাবা মা। ছেলের ছবি হাতে নিয়ে স্মৃতিচারণ করে আত্মনাদ বিলাপ করছিলেন মা। বাড়িতে লোকজনের আনাগোনা রয়েছে। বীর মুক্তিযোদ্ধা হাসেন আলী বলেন, শুক্রবার জুমার নামাজ শেষে অপরিচিত একজন ফোন করে জানায় আমার ছেলে গুলিবিদ্ধ হয়েছে। সে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে আছে। দ্রুত আমার ছেলের স্ত্রী, আরেক ছেলের এবং মেয়ে হাসপাতালে যায়। তার বুকেও গুলি লেগেছিল। তারা গিয়ে দেখে সে আর নাই। রাসেল এর বোন হাসনায়েত রেহেনা বলেন, গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে আমি হাসপাতালে গিয়ে দেখি আমার ভাই আর বেঁচে নেই। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছে। তার বুকের বাম পাশে গুলি লাগে। ওই সময় তার মৃত্যু হয়। উপজেলার নারায়ণপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান কাউসার কাজল বলেন, 19 তারিখে রাসেল ঢাকার গুলিতে মারা গেছে। পরদিন দুপুরে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে প্রথমে কেউ বিশ্বাস করতে পারেনি। কারো এমন মৃত্যু কাম্য নয়।